বাবা। তো ঘড়িতে কিন্তু 12টা বেজে গেছে, একদম ডট 12টা। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর তোমাদের ভালো কাটুক, তোমরা সাবধানে থেকো, ভালোভাবে কাটুক এটাই কামনা করি। আর তোমরা হয়তো আওয়াজ শুনতেই পাচ্ছ, চারিদিকে বাজি ফুটছে, কথা হয়তো শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে। সবাই চারিদিকে ভীষণ আনন্দ করছে, তো আমরাও কিন্তু রাত জেগে বসে আছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবারও জানাচ্ছি। তো আজকে তো 1 জানুয়ারি। তো তোমরা হয়তো অনেকেই তোমাদের মধ্যে কেউ কেউ পিকনিকে গেছো বা বাড়িতেই গেট টুগেদার করছো। তো আমি তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকি। তো আজকে সেরকম কিছু প্ল্যান নেই যে পিকনিকে যাব বা বাইরে কোথাও যাব, তো বাড়িতেই থাকবো। তো মিস্টার হাজব্যান্ডের কিন্তু তার জন্য ভীষণ আবদার হয়েছে। কালকে তো দেখলে যে 31st নাইটেও কিন্তু ওকে কত কিছু করে খাওয়ালাম, তারপরেও কিন্তু আজকে তার আবদার হয়েছে আজকে কিন্তু রান্না করতে হবে মাটন। তো সকালবেলা এতটাই ঠান্ডা কি আর বলবো, ঘুম থেকে উঠেছি কিন্তু প্রায় 6:30, উঠে দেখছি চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উঠে আবার কিন্তু একটু শুয়ে পড়েছিলাম। তো যেহেতু আজকে ওর অফিস ছুটিই রয়েছে, যার কারণে একটু লেটেই উঠেছি। উঠে কিন্তু হাত পা পুরো জমে গিয়েছিল, কোনো রকমে চাটা করেছি আর সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে দুপুরে যেহেতু মাটন হবে, তো তার জন্য মাটনটা কিন্তু ভিজিয়ে রেখেছি। আর যা যা রান্না হবে সেগুলো কিন্তু হয়ে গেছে। ভাত রান্না করেছি, শাকটা করে নিয়েছি। আর মাংস রান্না করতে এসে দেখো কি প্রবলেম হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। মাংস তো রান্না করতে এসেছি, দেখো সেই সকালে কিন্তু ভিজিয়েছি মাংসটা, যেমন রেখেছি দেখো পুরো বরফ হয়ে জমে রয়েছে, তাকে কিছুতেই খোলা যাচ্ছে না, বারবার করে জল চেঞ্জ করছি। ওয়েদার এতটাই ঠান্ডা যে কিছুতেই কিন্তু ও ছাড়ছেই না। তো জানি না কখন রান্না করব, ঘড়িতে কিন্তু প্রায় 11:15 বেজে গেছে। গুছিয়ে তো সব নিয়েছি, বাট কখন রান্না হবে আজকে জানি না। মাটন রান্না করতে কিন্তু এমনিতেই অনেকটা সময় লাগে, তোমরা জানো। মাটন যখনই রান্না হোক, তবে আজকে কিন্তু মাটন খাওয়ারই পুরো দিন হয়েছে। দেখেই মনে হচ্ছে বাইরের ওয়েদারটা যে পুরো 1 জানুয়ারি আর একদম পিকনিকের জন্য একদম সেরা সময়। তা আজকে পিকনিকে যেতে পারলে কিন্তু খুব ভালো হতো। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আজকে পিকনিকে গিয়েছো, তো কারা কারা পিকনিকে গিয়েছো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো দেখা যাক এই মাংস কখন ছাড়ে, আর আজকে কখন রান্না করি আর কখন খাওয়া দাওয়া করি। এই ভিডিওগুলো আগেই করে রেখেছিলাম। তো আমার হাজব্যান্ডের একটা বিশেষ কাজ ছিল, যার কারণে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম। আর তারপরে বালুরঘাটের কি আর কঠিন ঠান্ডা বলবো, তা তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে এই মাংসটারই কী অবস্থা। সেই সকাল থেকে প্রায় 1টা 1:30 বেজে গেল পুরো মাংসটা ছাড়তে। তো যার কারণে ভিডিওগুলো কিন্তু মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে, তোমরা জানো যে দেওয়া হয়নি। তো এই ভিডিওটা করে রেখেছিলাম 1 জানুয়ারিতেই। তো আজকে কিন্তু এর ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখতে পারলে তা আমি কিন্তু মাংস ছাড়ছিল না বলে টাইম ওয়েস্ট না করে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি দেখো রান্নাঘরে। তো এবার কিন্তু মাংসটা রান্না করব। তো এই প্রায় 1:30-2টোর সময় যদি রান্না বসি, আজকে বোধহয় 4টে-5টার আগে আর খাওয়া হবে না, তাই তো মনে হচ্ছে। তো প্রথমেই আগে যে আলুগুলো রেখেছি কেটে, সেই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলু কিন্তু আমাদের বাঙালির কিন্তু একটা পুরো ইমোশন। পুরো মাংসের ঝোলে আলু না হলে কিন্তু আমার বেসিক্যালি ভালো লাগে না। তোমরা কে কে মাংসের ঝোলে আলু পছন্দ করো? আমার তো আলু ছাড়া একদমই ভালো লাগে না। আবার কেউ কেউ তোমাদের মধ্যেই আছো তারা হয়তো অতটাও পছন্দ করো না আলু। আসলে টেস্ট যার যার ওপরে নির্ভর করে, যে যেরকমভাবে খেতে পছন্দ করে। তা আমার তো বেশ ভালোই লাগে তা আলু দিয়ে খেতে। তো এই জন্য আর সঙ্গে কিন্তু রয়েছে এই নতুন আলু। এই আলুগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই জন্য আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু মোটামুটি আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তুলে নিই, এরপরে কিন্তু মাংসটা রান্না করতে হবে।
খাসির মাংস রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর তোমরা যদি তাড়াহুড়ো করে রান্না করতে চাও তাহলে কিন্তু খাসির মাংস সেদ্ধও ভালো হয় না আর খেতেও ভালো লাগে না। তো প্রথমেই কিন্তু দেখলে যে আলুগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি কিন্তু সমস্ত ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু কেটে রাখা যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজগুলোও দিয়ে দিব, দিয়ে ধীরে ধীরে মাংসটা কিন্তু কষাতে শুরু করব। তো আজকে যেহেতু মিস্টার হাজব্যান্ডের আবদার হয়েছে যে আজকে সে মাটন খাবে, তো তার জন্য কি আর করার, যতই মাংস না ছাড়ুক তো ওয়েট তো করলাম প্রায় দুপুর পর্যন্ত। তা অবশেষে ছাড়ার পরে কিন্তু মাংস রান্না করতে এসেছি রান্নাঘরে। তো এরপরে কিন্তু এই যে কষাতে হবে মাংসটাকে, তো ধীরে ধীরে অনেক সময় ধরে ধৈর্য নিয়ে কিন্তু কষাতে হবে। তো সমস্ত বেটে রাখা মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু ঘরে যে শুকনো মশলাগুলো আমাদের ঘরে সবারই থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কিন্তু লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো এটা কিন্তু রেড চিলি পাউডার নয়, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটা কালারের জন্য। এটাতে কিন্তু কোনো ঝাল হয় না, কারণ আমরাও তো ঝাল খেতে পারি না। তো এই মশলাগুলো দিয়েই ধীরে ধীরে আগে কিন্তু মশলাটা কষিয়ে নেব, তাহলে কি হবে, মশলার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে। এর মধ্যে যদি এখনই আমি মাংসটা দিয়ে দিই তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ করবে। তো এই যে দেখো আমার কিন্তু প্রায় তেল উঠে গেছে, মশলাটা কিন্তু মোটামুটি কষে গেছে। এরপরে কিন্তু আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটাকে আর কিন্তু ম্যারিনেট করে, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখার সময় পাইনি, কারণ ও বরফ ছাড়তে ছাড়তেই এত দেরি হয়ে গেছে। এরপর ম্যারিনেশনে রাখলে হয়তো রাতে ডিনারে করতে হবে, দুপুরের আর খাওয়া হবে না। তো এই তো মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর কালকে রাতে মানে 31st নাইটে যেহেতু একটু হেভি খাওয়াই হয়ে গেছে, যার কারণে কিন্তু এর সঙ্গে আর অন্য কিছু মেনু রাখিনি। প্লেন একদম সাদা ভাত আর সঙ্গে একটু সবজির মতন রান্না হয়েছে, সেটা দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে। কারণ গতকালও হেভি খেয়েছি, আবার আজকেও যদি, যেহেতু মাটন নিজেই একটা হেভি ফুড, তার সঙ্গে যদি আরও হেভি ফুড খাওয়া যায় তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। তার জন্য কিন্তু আজকে একদম সিম্পলভাবেই মাটনটা রান্না করছি, আর সঙ্গে একদম সাদা ভাত। তো বাঙালির কিন্তু এই গরম ধোয়া ওঠা ভাত আর কিন্তু গরম গরম মাংস, ব্যাস এটা হলে কিন্তু আর কিছুই চাই না। তো আমি কিন্তু মাংসটা বেশ সুন্দর অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু কষিয়েই নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে ভাবলাম একটু ছাদে বসে যাই, তার কারণ এত রোদ ও উঠেছে, এদিকে নিচে তো প্রচণ্ড ঠান্ডা। তো ভাবলাম একটু রোদে বসে থাকি। তো বসে এখানে বসতে গিয়ে দেখছি কাকু অলরেডি এখানে নিচে কিন্তু পুরো সুন্দর কার্পেট পেতে বসে গেছে, পত্রিকা পড়ছে, আবার সে কমলা লেবুও খাচ্ছে। তো আমাকেও বলল সে কিন্তু কমলালেবু খাওয়ার জন্য, তো আমি তো খাই না। তো আমাকে সে বলছে যে একটু পত্রিকাই পড়ো। তো সে আমাকে অনেক কথাই জিজ্ঞেস করছিল। তো দুজনে মিলে বেশ ভালোই রোদে বসে বসে গল্প করছিলাম, আর এইদিকে কিন্তু আমার মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছিল। আর ওই যে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে, আবার এই যে দেখো গাঁদা ফুলগুলো সুন্দর ফুটেছে। আজকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু দেখতে পাচ্ছ কতটা হাওয়া, এত হাওয়া যে মানে ভীষণই ঠান্ডা লাগছে ওপরে। মানে বেশ ঠান্ডাটা কিন্তু একদম জাঁকিয়ে শীত পড়া যাকে বলে সেটাই কিন্তু পড়তে চলেছে। তো রোদের মধ্যে বসে বসে এই ফুলগুলো দেখতে ভালোই লাগছিল, আর ওইদিকে রান্নাটাও বেশ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে রান্নার সেটআপটা যদি ছাদে থাকতো তাহলে কিন্তু মজাটা আরও বেশিই হতো। কিন্তু কি আর করার, এই ঠান্ডার ভেতরে আবার যেতেই হবে। তা আমিও একটু বসে বসে চুলটাকেও একটু শুকিয়ে নিচ্ছি, কারণ চুল ভেজা থাকলে কিন্তু আমাদের শীতকালে অনেকেরই ঠান্ডা লেগে যায়। আর যেহেতু আমার একটু সাইনাসের প্রবলেম রয়েছে, তার জন্য কিন্তু আমার যদি চুলটা ভেজা থাকে আমার কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর দেখো নিচে এসে দেখছি মাংসটা কিন্তু সুন্দর কষে গেছে, দেখেই কতটা ইয়াম্মি লাগছে বলো। দারুণ লাগছে না দেখতে? মনে হচ্ছে যে পুরো রেডি হয়ে গেছে, এখনই বোধহয় কড়াই থেকে টুস টুস করে উঠিয়ে নিয়ে খাওয়া যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন কিন্তু জল দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে। তখন কিন্তু ঘড়িটা অলমোস্ট কিন্তু 3:30 মতন বেজে গেছে।
তা আরও হয়তো 15-20 মিনিট সময় লাগবে। ওই যে তোমাদেরকে আগে শুরুতেই বলেছিলাম ভিডিওর যে এটা কিন্তু রেডি হতে হতে আজকে হয়তো বিকেলই হয়ে যাবে, আমরা একদম বিকেলবেলাই খাবো। তো কোনো ব্যাপার না, কালকে যেহেতু আমরা একটা লেট নাইটেই ডিনার করেছি এবং অনেকটা হেভি ডিনারই করেছি, তো একটু লাঞ্চটা একটু দেরি হলেও কোনো সমস্যা হবে না। আর এই যে দেখো ঝোল দিতেই কতটা ইয়াম্মি লাগছে বলো তো, পুরো একদম লাল লাল মাটন, পুরো দেখেই মনে হচ্ছে পুরো লোভ লাগছে। তো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আমি টেবিলে সার্ভও করেছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।